গল্পের শুরুতেই আমরা দেখতে পাই যে স্কুলের গেটে একজন মেয়ে কিছু ছেলেকে বকা দিচ্ছে, কারণ তারা কখনোই টাইম মতো স্কুলে আসে না, উল্টো তারা গুন্ডা বেনে আসে। মেয়েটি বকাঝকা করছিল তার কারণ মেয়েটি ছিল স্কুল স্টুডেন্ট কাউন্সিল প্রেসিডেন্ট। তারপর আমরা তাকে স্টুডেন্ট কাউন্সিল রুম দেখতে পাই। সে খুব মনোযোগ দিয়ে তার কাজ করছিল। ঠিক তখন স্টুডেন্ট কাউন্সিল এর মেন প্রেসিডেন্ট ইউকিমুরা তাকে একটি প্রবলেম শোনাল, কিন্তু মেয়েটি রেগে গিয়ে তার উপর এই বকাঝকা করতে লাগল। স্কুলের প্রেসিডেন্ট ছাড়া সবাই ছেলে। প্রথমে এই স্কুলটা ছেলেদের জন্য ছিল, এখন ও 80% ছেলেই আছে। মেয়েটি প্রথম যে কিনা স্কুল স্টুডেন্ট কাউন্সিল বেনেছে, সেসব ছেলেদের 12টা বাজাতে চায়। মেয়েটি স্কুল স্টুডেন্ট কাউন্সিল বানার জন্য অনেক কষ্ট করেছিল এবং শিক্ষকের বিশ্বাস জিতে আজ এই অবস্থানে আছে। প্রেসিডেন্ট মিসাকি স্কুলে ঘোরাফেরা করছিল, তখনই তার সামনে সেই 3 ছেলেকে দেখতে পাই, যারা একটি মেয়েকে জোর করছিল তাদের ভাগের কাজ করার জন্য। মিসাকি 3 ছেলেকে বকাঝকা করতে লাগলো এবং ওই মেয়েটিকে ওখান থেকে যেতে। মিসাকি বলে, তোমাদেরকে কতবার বলেছি নিজের কাজ নিজে করার জন্য। মিসাকি হলুদ চুলওয়ালা ছেলেটিকে এয়াররিংস খুলতে বলে, ছেলেটি পরে খুলবো বলে যেতে লাগে। মিসাকি ছেলেটিকে আটকায়, যার কারণে রেগে গিয়ে ছেলেটি মিসাকিকে ধাক্কা দেয়। মিসাকি ছেলেটির হাত ধরে ফেলে এবং এয়াররিংস খুলে 3 জন ভয় পেয়ে ওখান থেকে চলে যায়। মিসাকি একটি মেয়ের কান্নার আওয়াজ শুনতে পায়। লাইক, কমেন্ট